প্রথমে আমরা যেটা শিখতে যাচ্ছি সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে, সেটা আছে প্রিন্ট, যে ফাংশনটা কীভাবে কাজ করে। তো এখানে তাদের জন্য সুবিধা হবে যারা আসলে অলরেডি সি প্রোগ্রামিং করে এসেছে, তাদের জন্য এখানে সুবিধা। ওকে, তো প্রথমে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউ লাইন, কিবোর্ডটা নিউ লাইন অ্যান্ড আমরা প্রিন্ট। ওকে, তো এখানে প্রিন্ট করার জন্য প্রথমে আমি এটা একটা এসকেলেটর নিয়েছি। এটা আপনারা মনে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন, বা প্র্যাকটিস করলে অবশ্য থাকবে মনে। ওকে, তো সি আউট অ্যান্ড এখানে আপনি যা লিখবেন, যদি লেখেন হ্যালো ইউটিউব অ্যান্ড যদি লেখেন, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের যে প্রিন্টএফ ফাংশন সি আছে সেটার অল্টারনেটিভ ভাবে এটাও চলবে এখানে। তো এখানে জাস্ট সি আউট ইউজ করতে হয় প্রিন্টএফ ফাংশনের বদলে। তো এখানে চলে আসছে হ্যালো ইউটিউব। তো আমরা যদি এখানে নতুন লাইন অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করি, যে আমরা এই কোটেশনের ভিতরে এভাবে নিউ লাইন অ্যাড করে নিই। এর জন্য কি হবে, একটা নতুন লাইন তৈরি হবে। কিন্তু সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে একটা সিনট্যাক্স আছে বা একটা কিওয়ার্ড আছে অলরেডি। সো আমরা এটা কি বলতে পারি, সেটা হচ্ছে এখানে আমি একটা নতুন লাইন অ্যাড করতে চাই, তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি যে হ্যাঁ, এটাও নতুন লাইনের মতোই কাজ করবে। যদি এটাকে আমরা হিডেন করি অ্যান্ড দেন রান করি, হ্যালো ইউটিউব চলে এসেছে। তবে নতুন লাইনটা দেখানোর জন্য এটাকে আমরা ঠিক মাঝখানে ব্যবহার করব, ঠিক এখানে, তাহলে সুবিধা হবে। আর এটাকে রান করি, রং আসবে কারণ এটা আমরা কোটেশন ইউজ করিনি। অ্যান্ড এখানে কোটেশন দেই, আপনার এভাবে করতে পারেন। অ্যান্ড দেন এটাতে আমরা রান করলে দেখা যাবে যে হ্যালো অ্যান্ড ইউটিউবের মধ্যে একটা আলাদা তৈরি হবে। সো আমি ফাইলটা মেবি সেভ করিনি। ওকে, হ্যালো অ্যান্ড ইউটিউবের মধ্যে মাঝখানে একটা নতুন লাইন তৈরি হয়েছে। কি কারণে, সেটা হচ্ছে এখানে আমরা যে ইন্ট এল যে সিনট্যাক্স বা কিওয়ার্ড এটা ইউজ করছি, ঠিক এই কারণে একটা নতুন তৈরি হয়েছে। আর আমি চাইতেছি যে না, আমি এটা ইউজ করব না। সো আমি এখন কথা বলতেছি ট্যাব নিয়ে, ট্যাব স্পেস, যে ট্যাব স্পেস কীভাবে কাজ করে। সো আমরা এটাকে ডিলিট করতে পারি। এখানে আমরা যে ব্যাকস্ল্যাশ টি দেই, এটা হয়তো আমরা অলরেডি সিতে করে এসেছি। ব্যাকস্ল্যাশ টি দিলে হয়তো কি হয়, যে 4 স্পেস নিয়ে নেয় মাঝখানে, ঠিক এখানে। অ্যান্ড শেষে এখানে পার্সেন্টেজ আসছে, সেটা ঘাবড়ানোর কিছু নেই। এটা হচ্ছে আমার টার্মিনালের ZSH একটা টার্মিনালের জন্য এটা আসতেছে। যদি আমরা এখানে ইন্ট এল নেই, মানে ইন্ট লাইন, সেই ক্ষেত্রে কি হবে, যে হ্যালো ইউটিউব আলাদা আলাদা হয়ে চলে এসেছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।